হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গাইজ, এখন বিকেল 6টা মতো বাজে। তো এখন বেরিয়ে যাবো একটা জায়গায়। বেরিয়ে যাবো বলতে আমরা বাড়ির সবাই মিলেই যাব। তো কোথায় যাব আস্তে আস্তে সবই জানতে পারবে। এইটুখানি শুধু বলে রাখি যে যেখানে যাব মানে একটা আলাদাই অনুভূতি ওখানে মানে আমার কাজ করে। ওখানে আমি যাচ্ছি গাইজ অনেক বছর পর, 5-6 বছরের উপর হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত যাইনি। তো আজকে যাব, খুব এক্সাইটেড, আর সবার সাথে দেখা হবে, আনন্দ করব, খুবই মজা। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে। অনেকটা লেট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ আমি হাফ রেডি হয়ে গেছে। এখন ড্রেস পরবো, চুল বাঁধবো, তারপরে রেডি হয়ে তোমার সাথে দেখা হচ্ছে। চলো গাইস, রেডি হয়ে গেছি, অটোতেও বসে পড়েছি, আর একটা সিম্পল কুর্তি পরেছি, কি দেখাবো আর। এখন বেরিয়ে যাবো সোজা মামাবাড়িতে গিয়ে খুব মজা হচ্ছে, কি হবে সবার সাথে দেখা হবে এতদিন পরে। দেখা যাক, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। দেখো গাইজ, মামাবাড়ি চলে এসেছি। মামাবাড়ি এসে দেখছি রাকেশদা নিচেই দাঁড়িয়ে রয়েছে। রাকেশদা হচ্ছে আমার মেজো মাসির ছেলে, খুবই মিষ্টি একটা দাদা। আর ওটা হচ্ছে রাকেশদার বন্ধু বাপিদা, ওই দাদাটাও খুবই ভালো। আর এই যে হেঁটে হেঁটে আসছে না, এটা হচ্ছে ভোলেদা, মানে আমাদের সবার থেকে বড়। এটা হচ্ছে বড় মামার বড় ছেলে। তো দেখো, ওদেরকে দেখে আমার সোনা একটু ভয় পেয়ে গেছে। আর এই যে দৌড়ে দৌড়ে যারা দুজন আসলো না, এটা হচ্ছে আমার বড় মামার ছোট ছেলে, আর ওটা হচ্ছে আমার ছোটো মামির ছোটো মেয়ে। তো ওরা দুজন মানে লাফিয়ে চলে এসছে আমরা যেই এসছি। আর ওদেরকে দেখেও আমার সোনাই এত কাঁদছে, প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে। আর সোনাইকে ওরা প্রথমবারই দেখছে, ওরা বলতে কিছু কিছু জন প্রথমবারই দেখবে আজকে কি এখন যে কটা দিন থাকবো সে কটা দিনই। তো সোনাই খুবই ঘাবড়ে গেছে, কান্নাকাটি করছিল, ওকে মানে দেখে বুঝতেই পারছো কতটা ভয় পেয়ে গেছে। তো চলে আসলাম ওপরে, আগে ভাবলাম ঠাকুরের সাথে দেখা করি, তারপরে নিচে সবার সাথে দেখা করব। তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে এসে দেখছি কি লক্ষ্মী মামি দাঁড়িয়ে রয়েছে। তো এই মামিটা হচ্ছে খুবই মিষ্টি একটা মামি আমাদের। লক্ষ্মী মামি বলছে তোরা কী করছিস? আমি হচ্ছে ভিডিও করছিলাম। তো এই দেখো, এখন চলে এসেছি ছোটো মামিদের ঘরে। মানে আমি আসিনি, আমি শিখিয়ে দিয়েছিলাম বুলটিকে আর টম্পিকে যে যা গিয়ে মম্পিকে গিয়ে বল যে আমি আসিনি। আর হ্যাঁ, মম্পি হচ্ছে আমার ছোটো মামির বড় মেয়ে। তো ওদেরকে বলেছিলাম যে যা তোরা গিয়ে বল আমি আসিনি। তো বলছে হতেই পারে না। তারপরে দেখো আমি ধুম করে চলে এসে ওকে জড়িয়ে ধরি, তো ও খুব আনন্দ পেয়েছিল। আর এটা হচ্ছে ছোটো মামির মা, উনি ক্যামেরার সামনে আসতে এত লজ্জা পায় যে কি বলবো তোমাদের। আর এই পুচকুটা বসে রয়েছে, এটা হচ্ছে ছোটো মামির দাদার ছেলে। মম্পি ওকে সুজি খাইয়ে দিচ্ছিল, আর আমরা গল্প টল্প করছিলাম। আর এটা হচ্ছে দাদার বউ, খুবই মিষ্টি একটা বউ, মানে একটা বউ বলতে কি বলবো আর, যাই হোক। আর এখানে আমরা অনেকদিন বাদে সাথে গল্প করছি, আরও সবাই আসছে। তো এখন আমরাই এসছি। আর এই যে এই দুটো মানে এরা কি বলবো ঝগড়া করছে, দেখো মম্পি আর টম্পি। আর ও বলছে তুই ভিডিও বানাচ্ছিস, দিয়ে মুখটা পুরো ঢেকে দিল। ওরা জামা কাপড় নিয়ে ঝগড়া করছিল যে কে কোনটা পরবে বা কিছু এরকমই বলা বলি করছিল। সব থেকে কুল মামি আমাদের। এই সবাই মিলে যা একটা সেলফি তুলবে, যা পেছনে দাঁড়া। এই আমি আছি, আরে আমিও তো আছি। নে সেলফি তুলিস না, তোর মামি যা ভিডিও করে, এরকম করার একটা ট্যালেন্ট দরকার। তখন তো ঠাকুরটা দেখাতে পারিনি। এই দেখো এই ঠাকুরটা, তো কালকে হচ্ছে অদিবার, মা চলে যাবে, কিন্তু আবার একটা নতুন মা আসবে। কিছু বল তোরা, বল। আর এটা হচ্ছে আমার বড় মামিও খুব একটা ক্যামেরার সামনে আসে না। আর এখানে বৌদির অবস্থা দেখো, বৌদি এখানে ভাত খাচ্ছিল আর আমি এখানে ভিডিও করে নিয়েছিলাম, বলছি কি ভালো করে ভিডিও কর। তো এখন লক্ষ্মী মামি চলে এসছে, দেখো তোমার জন্য নমস্কার কর, নমস্কার করেছে তো, কতবার করবে বাবা। লক্ষ্মী মামি সত্যি লক্ষ্মীর মতো, এরকম বয়সে এত ইয়ং। এই একটা মামি, আরেকটা মামি আছে দেখালাম, আরো একটা মামি আছে, তিনটে মামি, আরো অনেক মামি আছে, অনেক মামি মামা, অনেক কিছু আছে। মামি থাকলেই মামা থাকবে এমনটা না যে মামি আছে মামা নেই। আর এই যে গাইস, এখন আমরা ভিডিও ক্লিপ নেব না, কালকে সকালবেলা দেখা হচ্ছে। তো গুড নাইট, টাটা। তো সকালবেলা এখন সবাই আমরা খেতে বসে পড়েছি, আর আগের কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে দাদারা সব খেতে দিচ্ছে, লুচি আর কাবলি ছোলার তরকারি। তো খেয়ে দিয়ে এখন মায়ের অদিবার শুরু হবে, তো সেখানেই চলে যাব।
দিবস শুরু হওয়ার আগে সব কিছু গোছগাছ করছে। আর এখানে দেখো সবাই কিন্তু চলে এসছে, সবাই বসে রয়েছে দিদারা, আর বড় মামা এখানে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে। আর আস্তে আস্তে এবার সবাই চলে এসছে, মাকে বরণ করা হবে। আর এই যে এখানে হচ্ছে বাজনদার, এরা সব বাজনা বাজাবে, তোমরা সবাই বুঝতেই পারছো। আর এখানে আমার সোনাই বসিরহাট, আমরা আর কি ওনাকে বসিরহাটই বলে রাখি। আর এখানে বড় মা নাচছে দেখো। তো চলো এখন খুব মজা হবে, মজা করতে করতে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করছি। আর সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো এই দেখো মাকে বরণ করা হবে বলে সবাই এখানে সব কিছু জোগাড় যন্ত্র করছে। আর একটু পরে মাকেও বাইরে নিয়ে আসবে। জুড়ে মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মা আমি মাদার কি ভুলি তাকে করে, মা আমি মাদার কি ভুলি তাকে করে। আর এটা হচ্ছে আমার বড় মামা। আমার বড় মামা এমনিও ক্যামেরার সামনে আসে না, তো আমি লুকিয়ে লুকিয়ে ক্লিপগুলো নিয়েছি। বড় মামা এখানে সব জোগাড়যন্ত্র করা হয়ে গেছে, ওই জন্য ওগুলো একটুখানি মায়ের পায়ের ধারে সরিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এবার একা একা সবাই এসে বরণ করবে, বড় মামা সেটাই বলছিল। তো এই যে বড় মামা আমাদের সবার থেকে বড় আর কি। হৃদয় জুড়ে জন্মদায়িনী মা তুমি আগলে রাখো দুহাতে সন্তানে, জগৎধাত্রী মা গো তুমি আগলে রাখো তেমনি ভুবনে। দেখো আমাদেরকে সিঁদুর পরিয়ে দিল টম্পি, ছোটও পরে নিল। এখন সবাই মিলে সিঁদুর টিঁদুর পরে নিয়ে এখন নিচে যাচ্ছি। আর এখানে সবাই হ্যালো গাইস করছে। তো এখন জয়মাকে নিয়ে এখন চলে যাচ্ছি। জয়মা চলে যাচ্ছে, তো মন খারাপ তো একটু হচ্ছে, কিন্তু আবার একটু পরে যে জয়মা চলে আসবে সেটা ভেবে আবার মনটা খুব খুশিতে ভরে উঠছে। আর এখানে আমরা সবাই খুব মজা করছিলাম। তো গাইস তোমাদের একটা কথা বলি, যে মনসা পুজোটা এটা হচ্ছে আমাদের মামাবাড়ির বাৎসরিক পুজো। তো এই পুজোটা এমনভাবেই হয় যে মনে হয় যে একজনের বিয়ে হচ্ছে, মানে বাড়ি থেকে একটা মেয়ের বিয়ে হচ্ছে। তো খুবই জিনিসটা দেখে খুবই ভালো লাগে। তোমরা যদি সামনে দিয়ে দেখতে পারতো তো তোমাদেরও খুব ভালো লাগতো। তা তোমাদেরকেও আমি ব্লগের সাহায্যে, ভিডিওর সাহায্যে যেটুখানি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই দেখো জয়মাকে এখন এখানে গাছতলায় নামিয়ে দেবে, কারণ জয়মাকে জলে বিসর্জন দেয় না, জয়মাকে জল মানে গাছতলাতে নামিয়ে দেয়। আর এখানে জয়মাকে গাছতলায় নামাচ্ছে, আর এখানে এরা আলতা খেলাখেলি করছে। তো আরও মজার অনেক কিছুই ঘটতে চলেছে, তো তোমরা দেখতে থাকো।
তো যেরকম বলেছিলাম জয়মাকে গাছের তলায় রেখে দেবে, তো জয়মাকে গাছের তলায় রেখে দেওয়ার পরের পার্ট, তারপরে কি করছি না করছি সেটা যদি জানতে চাও তার পরের ব্লগগুলো অবশ্যই দেখো, কারণ একটা ভিডিওর মধ্যে তো সমস্তটা দেখানো সম্ভব না, আর ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে মনসা পুজো হয় কিংবা হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের জন্য এইটুখানি, টাটা, বাই বাই।